হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ প্রায় অনেক দিন বাদে আবার একটা বড় ব্লগ শেয়ার করছি। থাম্বনেল দেখে দেখেই গেছো, মানে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে, আমাদের শিফটিং কিভাবে হলো, কতটা কি প্রবলেম হলো, আর কীভাবে নতুন বাড়িটা কেমন করে সাজালাম, সব থাকছে এই ব্লগে। তো দেখতে থাকো ব্লগটা। এটা ছিল 31 তারিখ রাতের ভিডিও, মানে আমাদের শিফটিংয়ের আগের দিনের ভিডিও। আমি আর মা অফিস থেকে ফেরার পর একটু ফ্ল্যাটের কন্ডিশনটা দেখতে চলছি। 5 তলায় আমাদের রুমটা। এত উঠতে উঠতে রোজ ওইখানেই রোগা হয়ে যাবো, আমি বুঝে গেছি। আজকে তো কতটা দেখাতে পারবো জানি না, অন্ধকারই থাকবে, নো ডাউটলি দেখাতে পারবোই না। হাঁপিয়ে গেলাম একটু ঘুরতে, এখান থেকে আলো নেই। এসেই একটা ব্লান্ডার দেখলাম। আমরা এই ঘরটায় করতে বলেছিলাম গ্রিন কালার, হল রুমটায়, এখানেও ল্যাভেন্ডার কালার করে দিয়েছেন। আর এই দুটো রুমে বলেছিলাম ল্যাভেন্ডার করতে, তো আমাদের এখন ফুল ফ্ল্যাটটাই ল্যাভেন্ডার কালারের হয়ে গেছে। নাইস। আমাদের সাথে ব্ল্যান্ডার তো হবেই। এটা হলো আমাদের রুমের সাথে অ্যাটাচ যে বাথরুমটা। গৃহপ্রবেশের দিনকে আসবাবপত্র সহ দেখাবো, সেদিনকে আরও ভালো করে বুঝতে পারবে। এটা একটা বাথরুম। এখনও এখানে কমোড কল কিছু বসেনি, স্ট্যান্ড ফ্যান। এটা হলো রান্নাঘর। এখানে কালারটা আলাদা করতে বলা হয়েছে, করে দিয়েছে, কিন্তু এটা অয়েল পেন্টিং হয়েছে, ভালোই লাগছে। সব জিনিসপত্র এলে আরো ব্যাপারটা ভালো লাগবে। এই ঘরটা আর ছোট্ট করে আমাদের ছোট্ট ব্যালকনিটা একটু দেখিয়ে দিই। ও নাইস। এখানটা দেখছি এবার গ্রিন কালার এখানে করেছে, হল রুমে করেনি। এইটুকু জায়গায় গ্রিন কে দেখবে? ওটা বেশ ভালো। সবার পিছনের দিকের ভিউ, বাড়ির পিছনের দিকের ভিউ পাবো, রাস্তাঘাট দেখতে পাবো না, যেহেতু আমরা টপ ফ্লোরের ব্যাকে রয়েছি। অনেকদিন ধরেই আমার ভিডিও বন্ধ ছিল, যেহেতু আমাদের ফ্যামিলির সাথে একটা খুবই খারাপ ঘটনা ঘটে গেছে, যেটা আমি শেয়ার করতেও চাই না, তাই করবও না। কিন্তু ভাবলাম যে অনেকদিন হয়ে গেছে, তো একটা ভিডিও দেওয়াই যাক। তো সেই জন্য আমরা বাড়ি শিফট করছি, আর 4 বছর পর। এতদিন একটা ভাড়া বাড়িতেই থাকতো, আমাদের বাড়িটা ফ্ল্যাট হচ্ছে বলে। তো ভাবলাম যখন শিফট করছি আর বাড়িতে একটু ছোটোখাটো করে গৃহপ্রবেশ টাইপ হবেও, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আর সামনে আমাদের এক্সামও, তো সব কিছু একসাথে গোছানো গাছানো খুবই সমস্যা রয়েছে। সব কাজে মেনলি মা বাবারাই করছে। তো আজকে ভাবলাম যে একটু একদম চলেই এসছে, আর কালকে বাদে পরশুই শিফট করব। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু ঘরটা গোছানো যাক, শিফটিংয়ের জন্য একটু জিনিসপত্র বাঁধা যাক। তো তোমরা দেখতে থাকো। আমাদের কিছু জিনিস প্যাকিং হয়ে গেছে, এখন বাকি কিছু প্যাকিং করার কাজ চলছে। এই সাজাগোজার জিনিস থেকে এখন বাতিল করা শুরু হচ্ছে। খুব বাজে এই শিফটিংয়ের কাজটা, এত কিছু গোছানো, আর আমাদের কাছে টাইম লিমিট একদমই অল্প ছিল, আর যেহেতু আমরা বাড়িতে থাকি না, খুব প্রবলেম হয়েছে। আজকে 1 তারিখ, আজকে সকাল থেকে এই জিনিসপত্র শিফট হওয়া শুরু হয়েছে, কিন্তু আমার অফিস আছে, তো আমি কিছুই দেখতে পাবো না, কিছু করতে পারবো। তো একদম সকাল 8টার সময় থেকে আমাদের শিফটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। যেহেতু পরের দিন সকাল সকাল আমাদের পুজো ছিল, কিছু তো একটু ঘর গোছাতেই হতো, তাই তাড়াতাড়ি সব কিছু করা হয়েছে। আর আমি তো অফিস ছিলাম, এই ভিডিওটা আমাকে বুবু করে পাঠিয়েছে। আর ঘরের মধ্যে যে ছোপ ছোপ দাগ দেখছো, এটা একটু রংটা যেহেতু আমাদের তাড়াতাড়ি করা হয়েছে, তার দাগ। আমি দেখছি এখন আস্তে আস্তে রংটা শুকোচ্ছে। অফিসে তো সেদিন মনই বসছিল না। বাচ্চারা কি করছো? আজকে সারাদিনে হয়ে গেছে, সারাদিনে আজকে শিফটিং আমাদের হয়ে গেছে। আমি এই অফিস থেকে বাড়ি এলাম, কিন্তু এই জায়গাগুলো কি বুঝতে পারছি না। আমি এই চা কিনে নিয়ে বাড়ি এলাম, যেহেতু আজকে বাড়িতে গ্যাস জ্বলবে না। অনেকটাই হাঁপিয়ে গেছি, নতুন ফ্যানটাও দেখছি লেগে গেছে, খুবই ভালো লাগছে। এখন অনেকটাই গোছানো, এখন প্রচুর বাকিও রয়েছে। এইটা আমাদের হল রুম, কিন্তু এখনো অনেক গোছানো বাকি। এটা বাথরুমে মিশো থেকে আনা সেই স্ট্যান্ডটা এখন লাগানো হচ্ছে, যেটার ভিডিও আমি মিনি ব্লগে তোমাদের শেয়ার করে দেব। রান্নাঘরে ফ্রিজ লেগে গেছে, আচ্ছা সিঙ্কটিং, আর রান্নাঘরে এখনো খুবই অগোছালো আছে, আর ঘরটাও এখনো নোংরাই রয়েছে। এখন আমরা সবাই মিলে পিসির বাড়ি যাচ্ছি খেতে, শুতে, কারণ আমাদের ঘরে এখনো গ্যাস জ্বালানো যাবে না, যেহেতু পুজো হয়নি। তো এখন বাজে রাত 10টা কি 10টা 15 বাজে। এখন আমরা এখানে তালতলা দিয়ে একেবারে চলে আসছি, আবার কাল সকাল মানে ভোরবেলা চলে আসছি। সারাদিনের খাটনির পর সবাই ক্লান্ত ছিল, তো স্নান টান করে খেয়ে দিয়ে এরপর শুয়ে পড়েছিলাম।
সকালে উঠে চা খেয়ে স্নান করে একেবারে রেডি হয়ে চলে এসেছিলাম বাড়িতে। বাকিরা আগেই চলে গেছিলো। সকাল সকাল এখন বাজে 7:30 মতো। এখন আমি পিপির বাড়ি থেকে স্নান টান করে এখন বাড়িতে যাচ্ছি। একদিকে তো মা আর পিপি পুজোর জোগাড় করছিল, তার সাথে সাথে আমি ভাবলাম বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিই, তাই এসেই এই কাজটাই প্রথমে ধরে নিলাম। যেহেতু 2 তারিখ লোকনাথ বাবার পুজোও থাকে অনেক জায়গায়, সেই জন্য আমাদের বাড়িতে পুজোটা তাড়াতাড়িই হচ্ছে। অলমোস্ট আমাদের পুজোর জোগাড় কিন্তু রেডি। একটু বেরোচ্ছি আমাদের পুরনো বাড়িতে, যেখানে আমার ঠাম্মা দাদু মানে পুতুল আর দাদার ছবি রয়েছে, সেটাকে আনতে। আর একটু বাজারে যেতে হবে ওই পাকা কলা আনার জন্য, সেটা আনতে একটু বেরোচ্ছি। আমাদের ফ্ল্যাটটা যেহেতু এখন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, সেহেতু ফ্ল্যাটের বাইরেটা একদমই ধুলো ধুলো অবস্থা। যাই হোক, এখানে ঘর আর কলা গাছ লেগে গেছে, আর ওপরটা সামান্য একটু ডেকোরেশন হয়েছে। আর হোম ট্যুর তো নতুন করে দেওয়ার নেই, হোম ট্যুর তো আমি তোমাদের আগেও দেখিয়ে দিয়েছি। এখন 8:30 মতো বাজে, আর পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। মোট 4টে মতো পুজো হয়েছিল এই দিনকে। তারপর আমাকেও নারায়ণের ব্রত পড়তে দিয়েছিল, সেটাই পড়ছিলাম। ফার্স্ট টাইম পড়েছি, পড়তে খুবই অসুবিধা হচ্ছিল। দেখিল ভিক্ষু দ্বিজে রাজা দেখিয়া বিস্ময় মানিল, ভক্তি সহকারে দ্বিজে জিজ্ঞাসা করল। আলটিমেটলি সাকসেসফুলি পড়েও নিয়েছিলাম। তারপর একটু বুবুর সাথে ভিডিও করে বুবুকে একটু জ্বালাচ্ছিলাম। এখন ঘরের সামনে বসুধা হচ্ছে, এটাকে যে বসুধা বলে আমি আজকেই প্রথম জেনেছি। তারপর সবাইকে বললো ওকে টাচ করে থাকতে, আর যেসব মন্ত্র পড়া হচ্ছিলো সেই মন্ত্রটাও আমরা পড়লাম। আমি এত কিছু পুজোর ব্যাপারে জানি না, তাই যেটা বলেছি আমি সেটা করে নিয়েছি। এরপর যজ্ঞের জন্য যজ্ঞকুণ্ড তৈরি করা হচ্ছিল। তারপর আমরা সব পুজো হয়ে যাওয়ার পর সবাই মিলে অঞ্জলি দিই, যেটার ভিডিও আমি নিতে পারিনি, যেহেতু আমি সেই টাইমে ফোনটা খুঁজে পাচ্ছিলাম না। ভেবেছিলাম এখন আমি কোনো ভিডিওই দেবো না বা ভিডিওই করব না, কিন্তু আমি ভাবলাম যে এই সময়ের ভিডিওটা যদি আমি ক্যাপচার করে রাখি, তাহলে সেটা আমি সারা জীবন হয়তো দেখতে পাবো। পুজো হয়ে যাওয়ার পর তারপর সবাইকে শান্তির জল দিয়ে দিচ্ছিল, আর প্রত্যেকটা ঘরে ঘরে গিয়েও শান্তির জল দিয়ে দেওয়া হচ্ছিল। অনেক দিন বাদে, প্রায় মাসখানেক বাদে আমি ভিডিও বানাচ্ছি। প্লিজ তোমরা আমার ভিডিও একটু বেশি বেশি করে দেখো, আর প্রচুর প্রচুর লাইক দিও আর শেয়ার করো। এরপর মা সিন্নি মাখছিল। আমার তো সিন্নি খেতে দারুণ লাগে, তোমাদের কার কার সিন্নি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ব্যাস, এরপর আর কাজ কি, সিন্নির বাটি নিয়ে বসে পড়লাম। সিন্নিটা কিন্তু দারুণ মেখেছিল মা। খেতে কিন্তু ভালোবাসি, কিন্তু এক টাইমে কিন্তু বেশি আবার খাওয়া যায় না, যেহেতু এতটা মিষ্টি থাকে। তারপর আমাদের সব পিপিরা মিলে একসাথে গল্প করতে বসেছিলাম, আর 3 বোনের গল্প জাস্ট কী লেভেলের হতে পারে সেটা এখানে ভয়েসটা না থাকলে তোমরা বুঝতেও পারবে না, আর সেই ভয়েসটা দেওয়ার মতোও না। আসলে এক এক ঘরে এক এক রকমের গল্প চলছিল সেদিনকে। এবার আমার 2টো পাকা বাচ্চা খেতে বসেছে, আর এই গৃহপ্রবেশের দিনকে এই সারপ্রাইজ গিফটটা আমি পাই পিসার থেকে। একদমই জানতাম না যে পিসা আমাদের ওয়াশিং মেশিন কিনে দেবে। কুচা কাচাদের খাওয়া ডান, এরপর আস্তে আস্তে বাড়ির বড়রাও খেতে বসেছে। ভিডিওটা আমি একদমই বেশি বড় করিনি, আমি জানি কারো খুব লেন্দি ভিডিও দেখতে ভালো লাগে না, তাই একদমই লিমিটেড ভিডিও বানিয়েছিলাম। এবার বলি দুপুরে মেনুতে কী ছিল। পোলাও, বেগুনি, আলুর দম, ছানার ডালনা, চাটনি, আর সাথে ছিল মিষ্টি, সেটার ভিডিও করতে আমি ভুলে গেছি। এখানে এবার আমরা বন্ধুরা মিলে জমিয়ে আড্ডা দিলাম, যেটা প্রায় বহু যুগ বাদে হলো মনে হয়। আর জমিয়ে আড্ডার সাথে গরম গরম চা তো থাকবেই। এখানে আমরা হাসি মজা করছিলাম গায়ত্রীর গুড়ের মতো মিষ্টি চা খায় ওই নিয়ে। তোমরা কারা কারা ওর মতোই গরম শরবত খাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। চা খাওয়ার সাথে সাথে আমাদের প্ল্যান হচ্ছিলো একবার ছাদে যাওয়ার, যেহেতু আমরা একদমই টপ ফ্লোরে থাকি, তার একটা সিঁড়ি উঠলেই ছাদ, আর আমার কখনো ছাদে আসাও হয়নি, তাই ভাবলাম ছাদে যাই। ছাদে গিয়ে মনটা পুরো ভরে গেল, এত সুন্দর। সেদিনকে এমনিও খুব হাওয়া দিচ্ছিলো, আর ছাদে উঠে প্রচুর হাওয়ার এখানে আমি ভেবেই রেখেছি প্রচুর প্রচুর ফটোশ্যুট করব। ইভেন শুধু আমি না, আমার বন্ধুরাও এসে বলেছে সেজেগুজে এখানে এসে ফটোশ্যুট করবে। এখন ছাদটা অনেকটাই অপরিষ্কার, যেহেতু বলেইছি আমাদের ফ্ল্যাটটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, কিন্তু এগুলো সব গোছানো হয়ে গেলে আশা করি ফ্ল্যাটের ছাদটা দেখতে খুবই ভালো লাগবে। এখানে একটা ছোটো মতো ঘর মতো, এটা কি আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও তো। এরপর একদম ফাইনাল আমাদের গল্প করে সবাই বাড়ি চলে যাওয়ার পালা। সকালে ওয়াশিং মেশিন তো পেয়েছি, তোমাদের দেখিয়ে দিয়েছি, আর কী কী পেয়েছি সেটাই শেয়ার করি। সব
থেকে আমার সব থেকে পছন্দের গিফটগুলোর মধ্যে একটা, সেটা হলো বেডশিট। সে যে যত খুশি বেডশিট দিক, আমার তাতে কোনো আপত্তি নেই। পেয়েছিলাম 4টে বেডশিটস, একটা দিয়েছে, একটা ছোটাম্মা দিয়েছে, একটা উমু দিয়েছে, একটা জ্যোৎস্নাম্মা দিয়েছে। আমার নামগুলো এমনই উদ্ভট, তোমরা বুঝবে না কোনটা কী। আর এই ম্যাট্রেসটা দিয়েছে মামা। আর এই কিউট ফটো ফ্রেমটা দিয়েছে আমরা যেখানে ভাড়া থাকতাম তার পিছন বাড়িতে যারা থাকতো তারা। নয় ফটো ফ্রেমটা আমাদের ফটো লাগাবো, নাহলে এভাবেই রেখে দেবো। আর এই নাইটি হাউস করতে দিয়েছে পুপু, যেটা অলরেডি আমাদের পড়া শুরু হয়ে গেছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।